আর্য অপর্ণাকে আবারও বিয়ের মণ্ডপে ফিরে নিয়ে আসে, যা দেখে অনেক কষ্ট পায় অপর্ণা। হ্যাপি এভার 70 দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা দৌড়ে ছুটে আসে আর্যর কাছে, এসে বলে, স্যার আমি সব দ্বিধা দ্বন্দ্ব সব কাটিয়ে চলে এসেছি আপনার কাছে, চলে এসেছি স্যার। তখন আর্য অপর্ণাকে দেখে অনেক অবাক হয়ে যায়, বলছে, অপর্ণা তুমি এখানে এসেছো? তখন বলে, হ্যাঁ স্যার, আমি চলে এসেছি, সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে। আপনি আমাকে অনেক দূরে নিয়ে চলুন, অনেক দূরে নিয়ে চলুন স্যার। তখন আর্য কান্না কান্না চোখে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তখন অপর্ণা আর্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, আর আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। অপর্ণা বলে, চলুন স্যার, যেখানে কেউ নেই, অনেক দূরে নিয়ে চলুন। তখন আর্য বলে, অপর্ণা তুমি যে এলে, তোমার একটু ভয় লাগতো না? তখন অপর্ণা বলে, হ্যাঁ স্যার, একটু তো ভয় লাগছিল, মনে হয় আমি একদম খাদে পড়ে যাব, এরকম ভয় পাচ্ছি। কিন্তু যখন আমি মনে করছি যে আমি তো আপনার কাছে আছি, তাহলে আমার ভয় কিসের? আপনি তো আমাকে কথা দিয়েছেন আপনি আমাকে আগলে রাখবেন, কোনো কষ্ট পেতে দিবেন না, তাহলে আমার আবার চিন্তা কিসের? আমি তো আপনার কাছে আছি। যা শুনে আর্য মনে মনে অনেক কষ্ট পেতে থাকে, আর চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে। তখন আর্য বলে, আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে? তখন অপর্ণা বলে, হ্যাঁ স্যার, আমি আমার নিজে থেকেও আপনাকে বিশ্বাস করি, আমি চোখ বন্ধ করে আপনার সাথে চলে যাব। এই জন্যই তো চলে এসেছি, কারণ আপনি আমার সব, আমার সুখ, আমার শান্তি। যত উৎসব বলেন, যাই বলেন না কেন, সব কিছু আনন্দই আপনি জুড়ে রয়েছেন, আপনি ছাড়া আমার জীবন অন্ধকার। যা শুনে আর্য অবাক হয়ে যায়। তখন আর্য হাতটা বাড়িয়ে দেয় অপর্ণাকে, বলছে, এসো, তুমি আমার সাথেই এসো, তোমার যেখানে যাওয়ার দরকার আমি তোমাকে সেখানে নিয়ে যাব। কিন্তু অপর্ণা কিছুই বুঝতে পারেনি। অপর্ণা একদম নির্দ্বিধায় আর্য স্যারের সাথে গাড়িতে উঠে পড়ে, আর অপর্ণা অনেক খুশি হয়ে যায়, বলছে, স্যার নিয়ে চলুন অনেক দূরে, যেখানে কেউ থাকবে না, শুধু আমি আর আপনি থাকবো। তখন আর্য অপর্ণাকে নিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। অপর্ণা চোখ বন্ধ করে আর্যর সঙ্গে চলে যায়, কিন্তু আর্য একটি কথাও বলে না, শুধু অপর্ণার দিকে তাকিয়ে থাকে। অপর্ণা কোনো কথার উত্তর সে দিতে পারছে না, কারণ তার মনে তো অন্য প্ল্যান রয়েছে, কারণ সে অপর্ণাকে নিয়ে পালিয়ে যাবে না, মা বাবার মতের বিরুদ্ধে বিয়ে করবে না অপর্ণাকে, কারো কষ্ট দিয়ে সুখী হতে পারবে না। অর্থাৎ তাকে সে তার বাড়িতেই ফিরে নিয়ে যাচ্ছে, মানে অপর্ণাকে বিয়ের মণ্ডপে ফিরে নিয়ে যাচ্ছে। তো চলে এসেছে বিয়ের মণ্ডপে। তখন অপর্ণা দেখে তো অবাক হয়ে যায়, বলছে, স্যার আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? কোথায় নিয়ে এলেন? আমি তো সব কিছু, এগুলো সব কিছুর বাইরে আমি আপনাকে নিয়ে যেতে বলেছি, আপনি কেন এখানে নিয়ে আসলেন আমাকে? আমি আপনাকে গাড়িতে বলেছি আপনি আমাকে দূরে কোথায় নিয়ে চলুন, আমি আপনাকে একটা প্রশ্নও করিনি যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। তাহলে কেন আপনি আমাকে এখানে নিয়ে আসলেন? আপনাকে আমি আমার নিজের থেকে বিশ্বাস করি, আপনি এই কাজটা কেন করলেন? তখন আর্য অপর্ণার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না, শুধু ফেল করে অপর্ণার দিকে তাকিয়ে আছে। এদিকে দেখা যায় বিয়ে বাড়িতে কিঙ্কর চলে এসেছে। কিঙ্কর এসে বলে, সতীনাথ বাবু সব ঠিক আছে? তখন বলে, হ্যাঁ হ্যাঁ আপনি এসেছেন, সব ঠিক আছে, যান যান বসেন। তখন কিঙ্কর মনে মনে বলে, আমার মন বলছে কোনো কিছু ঠিক নেই, যাতে কোনো কিছু ঠিক থাকে আমাকে সেটাই করতে হবে। এই বলে কিঙ্কর ভিতরের দিকে চলে যায়। অন্যদিকে অপর্ণার মা অনেক খুশি হয়ে যায়, বলছে, ঠাকুর তুমি আমাকে চোখ খুলে দিয়েছ, আমার মেয়ে যাতে খুশি থাকে এটাই তো আমার চাওয়া, আর কি চাই আমি? এটা বলে খুশি হতে থাকে। তখন এই রুমের ভিতরে কিঙ্কর চলে আসে, বলছে, সুস্মিতা দেবী সব ঠিক আছে? অপর্ণা কোথায়? তখন বলে, অপর্ণা যেখানে থাকা সেখানেই আছে। তার সঙ্গে কিঙ্কর বললো, তো সেখানে নেই, এর জন্যই তো বলছি অপর্ণা কোথায়? অপর্ণাকে তো আমি এখানে দেখছি না। তখন অপর্ণার মা বলে, ওই এখানে থাকবে কেন? ও যেখানে থাকে সেখানেই আছে, যেখানে আমার মেয়ে ভালো থাকবে সেখানেই আছে। আমি এটা বেশ বুঝতে পারছি আপনি খুশি নন, আমার মেয়ে যেখানে সুখে থাকবে আমি তো সেটাই করব, তাই না? তখন কিঙ্কর বলে, আপনি বুঝতে পারছেন না আপনি কত বড় ভুল করেছেন, আপনার মেয়ে সারা জীবনের চোখের জল আপনি নিজেই নিয়ে আসলেন। তার শুনে অবাক হয়ে যায় অপর্ণার মা, বলছে, আপনি কি বলতে যাচ্ছেন? তখন অপর্ণার মা বলে, শুনুন, বেশি কথা বলবেন না, আমি বেশি কথা শুনতে চাই না, কারণ আমার মেয়ে আর্য স্যারের সঙ্গে ভালো থাকবে, আর এজন্যই ওকে আমি এখান থেকে পালাতে সাহায্য করেছি, ও চলে গিয়েছে, আপনি এক পাও এখান থেকে বের হবেন না, বুঝতে পেরেছেন? আমি আপনাকে বের হতে দিব না, আমার মেয়ের ক্ষতি আমি আপনাকে করতে দিব না। তখন বলে, আপনি ভুল করছেন সুস্মিতা দেবী, আপনার মেয়ে সারা জীবন কষ্টে থাকবে, অনেক ভুল করছে। আর তখন আপনার মা বলে, আপনি বুঝিয়ে বলুন, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি যদি বুঝিয়ে বলতে না পারেন তাহলে তো আমার কিচ্ছু করার নেই। তোর মোবাইলটা দেখায় আর বলে, দেখুন
তখনই অপর্ণা এবং আর্যর সেই রোমান্টিক মুহূর্ত দেখাতে থাকে, যেখানে আর্য আকাশে তারার মধ্যে দিয়ে ভালোবাসা লিখেছিল। সেটা দেখে অপর্ণার মা আরো খুশি হয়ে যায়, বলছে দেখেছেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি আর্য স্যার আমার মেয়েকে অনেক ভালোবাসে। এরকম যদি না ভালোবাসে না তাহলে এই মুহূর্ত সম্ভব নয়। আমি চাই আমার মেয়ে এভাবে ভালোবাসায় ভরে থাক, বুঝতে পেরেছেন, সারা জীবন এভাবে থাক। তখন কিঙ্কর বল, আপনি ভুল করছেন, এই মুহূর্তের ভিডিওই কিন্তু আপনার স্বামী হার্ট অ্যাটাক করেছে দেখে, বুঝতে পেরেছেন, দ্বিতীয়বার কিন্তু এই ভুলটা করবেন না, তাহলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে। এটা বলে কিঙ্কর এখান থেকে চলে যায়। তখন অপর্ণার মা বলতে থাকে, কোনটা ভালো আমি বুঝতে চাই না, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আমি আর পিছনের দিকে এগোবো না। আমার মেয়ের ভালো চাওয়াটা আমি কামনা করেছি, এখন ঠাকুর যেটা করেন সেটাই করবেন। এটা বলতে থাকে অপর্ণার মা। এদিকে তো কিঙ্কর ডাকনিতে হয়ে যাচ্ছে। তখন অপর্ণার বাবা বলে, স্যার চলে যাচ্ছেন কেন? তখন কোনো কথা না বলে চলে যায়। যা দেখে অপর্ণার বাবা অনেকটা অবাক হয়ে যায়, আজব লোক তো, উনি এভাবে কেন চলে গেলেন, কোনো কি সমস্যা হয়েছে? তখনই ঘরের দিকে যেতে থাকে অপর্ণার বাবা। অন্যদিকে হিন্দুলকে খুব সুন্দর করে বর বেশে সাজিয়েছে। হিন্দুলের মা তো খুব খুশি, হিন্দুলের সঙ্গে সবাই মজা করছে। হিন্দুলের আত্মীয়স্বজন বলছে, যাও তোমার মায়ের জন্য দাসী নিয়ে আসো। তখন হিন্দুলের মা বলে, আমি কি পুরনো শাশুড়ি নই, আমি এ যুগের শাশুড়ি, বুঝতে পেরেছ, আমি এসব বিশ্বাসী নই। বাবু সোনা যাও, তুমি তোমার মনের মানুষ নিয়ে আসো। এটা বলে হিন্দুল অনেক খুশি হয়ে যায়। তো হিন্দুলকে বরবেশে নিয়ে যাচ্ছে রেডি করে। অন্যদিকে অপর্ণার বাবা চলে এসেছে ঘরের ভিতর অপর্ণাকে দেখতে। তখন দেখে অপর্ণার মা এখানে দাঁড়িয়ে আছে, বলছে, সুমি অপর্ণা কোথায়? লোকজন তো চলে এসেছে, তারপর তো লগ্ন পেরিয়ে যাবে, কই অপর্ণা? তখন বলে, অপর্ণা চলে গেছে সত্য। যা শুনে পুরো অবাক হয়ে যায়, বলছে, তুমি কি বলছো, কি বলতে চাচ্ছ, অপর্ণা কোথায় গিয়েছে? তখন বলে, অপর্ণা যেখানে যাও সেখানে গিয়েছে। আমি বুঝতে পেরেছি অপর্ণা কারো কাছে সুখে থাকবে না, ও যার কাছে সুখে থাকবে তার কাছে চলে গিয়েছে। তখন বলে, কি বলছো তুমি? তখন অপর্ণার মা অপর্ণার বাবাকে হাত জোর করে রিকোয়েস্ট করতে থাকে, বলছে, তুমি ওদের সুখে থাকতে দাও, তোমার জেদের জন্য ওদের জীবনটা নষ্ট করে দিও না। এই বলে পায়ে ধরতে থাকে অপর্ণার বাবার, বলছে, আমি তোমার কাছে সারা জীবন কিচ্ছু চাইনি, দামি শাড়ি গয়না কিচ্ছু চাইনি, আমার মেয়ের সুখ তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার মেয়ের সুখটা ফিরিয়ে দাও, আমার মেয়ের জীবনটা ভিক্ষা দাও। এটা বললে অপর্ণার বাবা অবাক হয়ে যায়। তখন বলে, সুমি এত মানুষ চলে এসেছে, লোকজন কি বলবে? তখন অপর্ণার মা বলে, তুমি লোকজনের কথা চিন্তা করছো? এক মুঠো ভাতের জন্য তুমি কাপড় ফেরি করে বেরিয়েছো, তখন তোমার সেই লোকগুলো কোথায় ছিল বলো, কোথায় ছিল? এখন তুমি সেই লোকগুলো ভয় পাচ্ছ? সেই লোকগুলোকে কি বলবে এটা তোমাকেই ঠিক করতে হবে, তোমার মেয়ের জীবনের জন্য, বেঁচে থাকার জন্য এটাই করতে হবে। তখন অপর্ণার বাবা এখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা খুব কান্না করতে থাকে, বলছে, স্যার আপনি উত্তর দিন, কেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? তখন আরজু বলে, শোনো, আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে আমি জায়গা মতোই নিয়ে আসবো, যেখানে তোমার যাওয়া দরকার, তাহলে সেখানেই নিয়ে এসেছি, আর এটাই আমাদের ভবিতব্য। তখন আরজু হাত বাড়িয়ে দেয়, বলছে, অপর্ণা এসো। তখন আরজুর হাত বাড়ানো দেখে অপর্ণা অবাক হয়ে যায়, বলছে, স্যার আমি কেন যাব? তখন বলছে, এসো অপর্ণা। কান্না কান্না চোখে আরজু বলতে থাকে। তখন অপর্ণা আরজুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, অবশেষে আরজু এবং অপর্ণার বিয়েটা কি হচ্ছে, না হিন্দুলের সাথেই হচ্ছে? তো জানতে পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করুন। ধন্যবাদ।